আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিন্ন পদ্ধতিতে চিকেন সমোসা রেসিপি। খুব সহজেই যখন খুশি তখন বানিয়ে ফেলতে পারেন এই চিকেন সমোসা। এই সমোসাগুলি দেখতে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি টেস্টি। কোনো রকমের সমোসার শীট ছাড়াই এগুলো ভেজে নিতে পারেন। কোনো রকমের ভাজ দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। সমোসা তৈরির জন্য প্রথমেই পুর বানিয়ে নিতে হবে। পুর বানানোর জন্য একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। সমোসায় সাধারণত পেঁয়াজ কুচি বেশি দিতে হয়, কিন্তু আমি বেশি দিচ্ছি না, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। চুলার হিট মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি ভেজে গোল্ডেন কালার না করে নরম হওয়া পর্যন্ত ভাজবো। তারপর এখানে 1 কাপ চিকেন দিয়ে দিব। আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে নিয়েছি, চাইলে এখানে কিমাও তৈরি করে নিতে পারেন। এখানে 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি নিজের স্বাদ অনুযায়ী বা 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। চুলার তাপ হাই মিডিয়ামে রেখে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। চুলার হিটটা কমিয়ে রাখলে পেঁয়াজটা থেকে পানি উঠতে শুরু করবে। মাংসগুলো ছোট ছোট পিস করার কারণে 5 থেকে 6 মিনিটের মধ্যে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। বেশি ভাজার দরকার নেই, সমোসার সাথে তো আবার ভাজা হবেই। চিকেনগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে চটকে নিয়েছি। আপনারা কিন্তু সিদ্ধ আলুটা স্কিপও করতে পারেন। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণের মধ্যেই পুরগুলো তৈরি হয়ে যাবে। এখন পুরটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চিকেনের পুরটাকে একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি, এতে করে পুরগুলি একদমই ঠান্ডা হয়ে যাবে। এবার ময়দার খামিরটা তৈরির জন্য একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন ময়দার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পারফেক্টলি ডো তৈরির জন্য অল্প অল্প করে পানি দিতে হবে। ডোটাকে নরম তুলতুলে করার জন্য 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে হবে। নর্মালি আমরা রুটি পরোটা তৈরির জন্য যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে। ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। এই 4টা ভাগ থেকে 4টা রুটি তৈরি করে নিব। রুটিটা একদমই পাতলা করে তৈরি করে নিতে হবে। রুটিটা যত বেশি পাতলা হবে সমোসাটা তত বেশি ক্রিস্পি হবে। এবার একটা লেচি নিয়ে একটা বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিব। রুটিটা দেখুন আমার বেলা হয়ে গেছে, একদমই পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার চারকোনা তৈরি করার জন্য রুটির চারপাশের অংশগুলো আমি কেটে নিচ্ছি। রুটির যে চারপাশের অংশগুলো আছে এগুলো দিয়ে আপনারা চাইলে মচমচে করে ভেজে নিতে পারেন। ভেজে নিয়ে এগুলো সমোসার সঙ্গে ভেঙে গুঁড়ো করে দিতে পারেন, এতে করে সমোসাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চারকোনা রুটিটাকে আমি আবারও 4 খণ্ড করে নিচ্ছি। প্রত্যেকটা থেকে আমি একটা করে সমোসা তৈরি করে নিব। এবার বাকিগুলো সরিয়ে আমি একটা এখানে রেখে দিব। এবার একটু মনোযোগ দিয়ে দেখুন নতুন স্টাইলে কিভাবে সমোসা তৈরি করতে হয়। কিছুটা পুর নিয়ে রুটির মাঝখানে দিয়ে রুটির চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। তারপর চারপাশ থেকে তুলে নিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি। মুখটা ভালোভাবে সিল করা না হলে সমোসা ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে।
এভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিব। দেখুন সমুচাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। সমুচাগুলি হালকা গরম তেলে ভাজতে হবে। প্রথমে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো করে সমুচা আমি দিয়ে দিচ্ছি। শুরুর দিকে চুলার আঁচটা রেখে দিতে হবে লোতে। যখন এক পাশ থেকে শক্ত হয়ে আসবে ঠিক তখনই এগুলো উল্টে দিতে হবে। চুলার হিট লোতে রেখে ভাজতে হবে মচমচে হওয়ার জন্য। আমার এগুলি ভাজতে প্রায় মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। আমার এগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার এখানে সমুচাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে সমুচাগুলিকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন সমুচা। কোনো রকমের সমুচার শীট ছাড়াই সহজে তৈরি হয়ে গেল। একদমই কোনো ঝামেলা নেই। মাত্র 10 মিনিটেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদম সহজ উপায়ে সমুচা। সমুচার পুরটা যদি আপনারা আগেই তৈরি করে রাখেন তাহলে একদমই সময় লাগবে না। আর সমুচার পুরটা তৈরি করে ফ্রিজে রেখেও 2-1 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ফিঙ্গার রেসিপি। অনেক বেশি ক্রিস্পি আর খুবই মজাদার এই চিকেন ফিঙ্গারটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটি তৈরি করে দিতে পারেন। বানানো একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। আমি এখানে একটি চিকেন ব্রেস্ট নিয়েছি। অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটা নিতে হবে। আর যদি মুরগির বুকের মাংস হয় তাহলে চিকেন ফিঙ্গারটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি জুসি হবে। চিকেন ব্রেস্টটাকে আমি পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবারে চিকেনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে 1 চা চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে চিকেনটাকে রেস্টে রেখে দিতে পারেন, তবে এই চিকেনটা পাতলা করে কাটা হয়েছে তাই আর বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চিকেনগুলোকে আমি আরও একবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটা করে চিকেন তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে এক একটা করে চিকেন ফিঙ্গার ভালোভাবে কোট করে নিতে হবে চারপাশ থেকে। এইভাবে আমি বাকি চিকেন ফিঙ্গারগুলোকেও কোট করে নিব। এভাবে চিকেন ফিঙ্গারগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে রেখে অথবা জিপলক কোনো ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1.5 থেকে 2 মাসের মতো। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে নিলেই হবে। এখন চলে যাচ্ছি আমি এই চিকেন ফিঙ্গারগুলোকে ভাজতে। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেন ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো চিকেন ফিঙ্গার ভাজা যাবে, কোনো সমস্যা নেই। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এক পাশ থেকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর অন্য পাশটা উল্টে দিচ্ছি। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। চিকেন ফিঙ্গারগুলো এখন ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কত ঝটপট ভাবে তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার রেসিপি। অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হয়েছে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং খুব সহজও লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।